নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সরকারের দুটি শরিক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গন্ডাছড়ায় ভাঙচুর বাড়িঘর, গাড়ি সহ মানুষের ব্যক্তিগত সম্পত্তি, আহত বহু, আক্রান্ত সাংবাদিকও। টিটিএ এডিসির নির্বাচনের আগে ধীরে ধীরে অশান্ত হয়ে উঠছে পাহাড়। নেতৃত্ব আবেগ প্রবণ হয়ে উস্কানিমূলক মন্তব্য রেখে উস্কে দিচ্ছে দলীয় কর্মীদের। এরই প্রভাব পড়ল গন্ডাছড়ায়। গন্ডাছড়া মহকুমার পাখি ত্রিপুরা পাড়ায় ব্রেকা প্রকল্পের কাজকে কেন্দ্র করে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা এবং তীব্রামথা দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাড়িঘর ও গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, র্যাগার কাজকে নিয়ে দু দলের কর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল, যা শুক্রবার রাতে চরম আকার ধারণ করে। পাখি ত্রিপুরা পাড়ায় উভয় দলের সমর্থকরা মুখোমুখি হলে প্রথমে বচসা শুরু হয়ে হাতাহাতির রূপ নেয়। পরে দু দলের পক্ষ থেকে দুষ্কৃতিকারীরা ইটপাটকেল ছোড়ে এবং লাঠি সাথে নিয়ে আক্রমণ শুরু করে এবং বেশ কিছু বাড়িঘর এবং গাড়ি ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা এসডিপিও এবং বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এলাকায় উত্তেজনা চরমে রয়েছে। তবে এখানেই থেমে থাকেনি গুন্ডাগিরি। সংঘর্ষের ঘটনার পর তীব্রামথার কিছু সমর্থক বাজার সংলগ্ন ব্রিজের কাছে জড়ো হয়। সে সময় সুব্রত দাস নামে স্থানীয় এক সাংবাদিক ঘটনার ভিডিও করতে গেলে তাকে মারধর করে বলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশের সামনে সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে, অথচ পুলিশ ছিল নীরব দর্শক। মনে হয়েছিল পুলিশের হাত পা বাঁধা। পরে স্থানীয়রা আক্রান্ত সাংবাদিক সুব্রত দাসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আর আঘাত গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক মহল। সংঘর্ষের মূল কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নাক কান কাটা গেছে নেতৃত্বের, কারণ সরকার শরিকের থেকে দুদল যে ঘটনা সংঘটিত করেছে তা দেখেছে রাজ্যবাসী এবং নিন্দার ঝড় বইছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। শান্তন টিভি। শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও ঈদ উল আজহা অথবা ঈদ উজ জোহা পালন করা হয়। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ শিবনগরের গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রহমান কাশিমি। এছাড়াও রাজ্যের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহগুলিতেও ঈদের নামাজ আদায় করেন ইসলাম ধর্মের মানুষজন। সকাল থেকে ইসলাম ধর্মের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে আলিঙ্গন, ঈদ মানে একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। ঈদ মোবারক, সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, এটা আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে। এখানে একটা ঈমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন, ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কারণে এটাকে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। এই কুরবানির ঈদের মাধ্যমে গরু নিয়ে পুলিশের সাথে ঝামেলা থানায় আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিরুদ্ধে আঙ্গুল তুললেন গরুর মালিক। গরু মালিকের বাড়ি রাজধানীর রাজনগর এলাকায়। কোরবানি ঈদের আগে রাতে পশ্চিম আগরতলা থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল রাজধানী আগরতলার
রাজনগর এলাকায় মান্না মিয়ার পরিবার অভিযোগ তুলল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিরুদ্ধে। তাদের হুমকি প্রদর্শন এবং পুলিশ প্রশাসনের অবিচারের কারণে তাদের কোরবানিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছেন গরুর মালিক এবং উনার মেয়ে ও জামাতা। ঘটনা শুক্রবার রাতে পশ্চিম আগরতলা থানার সামনে। তাদের অভিযোগ, বিশালগড় থেকে 3টি গরু ক্রয় করে আগরতলা রাজনগরে এলাকায় কোরবানির জন্য আনার জন্য রওনা হয়েছিলেন। আগরতলা জহর ব্রিজ এলাকায় আসতে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যুবকরা গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দেয়। গরুগুলি ক্রয় করার সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশ গরুগুলো আটক করে রাখে। তারপর তাদের রাতের বেলা জানিয়ে দেওয়া হয় গরুগুলো অবৈধভাবে আনার চেষ্টা করছিল গরুর মালিক। একটি গাড়িতে একটি গরুর বেশি থাকতে পারবে না, কিন্তু তারা একটি গাড়িতে 3টি গরু নিয়ে আসার কারণে গরু বোঝাই গাড়ি আটকে রাখা হয়েছে। তারপর পুলিশ তাদের জানিয়ে দেয় সদর মহকুমা শাসকের অনুমতি ছাড়া গাড়ি ছাড়তে পারবে না। গরুর মালিক জানায় মহকুমা শাসকের কাছ থেকে কোন রকম নির্দেশিকা তারা পায়নি। তাদের কোরবানি ঈদে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ মন করে যা খুশি করে চলেছে এবং নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের কাছে মাথা বিক্রি করে ফেলেছে, এমনটাই বলে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গরুর মালিক এবং তার পরিজন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তারা। উত্তেজিত হয়ে থানার সামনে স্লোগান দিতে শুরু করে। একটা সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে সদর মহকুমা পুলিশ আধিকারিক। মহকুমা পুলিশ আধিকারিকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন গরুর মালিক। মহকুমা পুলিশ আধিকারিক একটা সময় পর মেজাজ হারিয়ে বলতে শুরু করেন পুলিশ প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে। তারপরও গরুর মালিক এবং তার পরিজন পুলিশের উদ্দেশ্যে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। চরম বিক্ষোভের মধ্য দিয়ে পরিস্থিতি এগোতে থাকে। আবার তারা দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন তিনি যাতে পদক্ষেপ গ্রহণ করে। যেন হয় তোমরা একটা গাড়ির ভিতরে একটা এইডিওলজি লিগ্যাল, আমরা দেখেন যদি দুইটাতে এটা আনলিগ্যাল, থানাওয়ালারা কইতাছে, বড় বাবুরা কইতাছে, তো আমরা ঠিক আছে আমার গাড়ির মধ্যে ক্যামেরা দেখেন কটা পুরো আছে, একটা গরু আছে, গরু খাওয়া আছে, কিন্তু তারপরে সবকিছু ঠিক আছে, কাগজপত্র আমি দিলাম, সবকিছুই দিলাম, সব ঠিক আছে। থানাওয়ালারা কইতাছে, এসপি বাবু কইতাছে ঠিক আছে তোমার লিগ্যাল। এবারে আমি গেলাম যখন সন্ধ্যার সময়, ইফতার আমি রোজা রাখছি, ইফতার করে যখন সন্ধ্যার সময় কইলাম, এবার তারা কইতাছে এসডিএম পারমিশন। ওহন আপনার মিডিয়ার কাছে আমার একটা প্রশ্ন, যে এসডিএম পারমিশন বইলা যে কুরবানির এসডিএম পারমিশন লাগবে বইলা কোনো সার্কুলার কি জারি হইছে? আপনারা কি কোনো বিজ্ঞপ্তি দেখছেন, বা তারা কি এসডিএম বাবু কি কোনো বিজ্ঞপ্তি দিছে যে কুরবানির জন্য পারমিশন লাগবে? তারা নতুন কইরা দারোগা বাবু, এসপি বাবু কিভাবে কথা কইতাছে? একটা পর একটা বাহানা ধরে বাবু আরএসএস এর লগে তারা যুক্ত। আমি তো কমু তারা যুক্ত না হইলে আজকে 12 ঘন্টা এই গরুটা তইলে সারা অক্ষণ তো সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরাতে এবং আগরতলা রাজনগর গরু আছে প্রত্যেকটা বাড়িতে, তো প্রত্যেকটা বাড়ি থেকে যান আপনারা তদন্ত করুন। এসডিএম এর কোখানে পারমিশন আছে, তদন্ত করুন আপনারা। কেন 3 গরুর জন্য আপনারা কেন? আমি তো বৈধ, আমার কাগজপত্র সব লিগ্যাল, আমি তো বৈধ, কেন তো আমার গাড়ি কেন আটকালো? আর এসডিএম পারমিশন থানা বাবু, এসপি বাবু বললো এসডিএম পারমিশন কোথায় দেওয়া আছে? কোন লিগ্যাল? আপনারা তো আমরা দেখে দেবেন প্রেস মানে সাংবাদিক বা কোন চ্যানেলে এসপি বাবুরা প্রশ্ন করেন আমাদের গরু সবকিছু বৈধ, সবকিছু ঠিক আছে। কুরবানির জন্য যে সংবিধান দরকার কিনা হয়েছে, ওখান আমরা ছাইরা দেওয়া হোক এবং আমরা পুলিশ প্রোটেকশন, যেহেতু এখানে আরএসএস আইছে, তারাও আমরা হুমকি টুমকি দিতেছে, পুলিশ প্রোটেকশন দিয়া ভাবে বাড়িতে পৌঁছাই দাও, আমরা যাতে কালকে কুরবানি করতে পারি। কালকে আমাদের বর্ষিক ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় রীতিনীতি মেনে আমরা গরু ক্রয় করে এনেছি। আমরা বিশাল করতে কাগজ, বৈধ কাগজ। তারপর কেবা কর্তৃপক্ষ তারাই এখানে গাড়ির আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় দেখে মারপিট করে থাপ্পড় দিয়ে তারা না থানাতে হ্যান্ড ওভার করছে দিয়ে এখন তারা পুলিশ কেস দিছে। তারাকে কোন রাজনৈতিক দল সংগঠনের তারা লোক, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের তারা চাপ দিচ্ছে, তারা দিতে পারবে না। এই করে আমাদেরকে 2-3 জন লোক আসে বলে, তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব লিডার নেতাদের কাছে, সব রাজনৈতিক দলের কাছে আমরা ইয়ে হয়েছি, আমাদের কাগজ বিনতি করেছি। আমরা তাহলে ধর্মীয় সাথে 8 বাজে 12টা, তো আমরা কি ইসলাম ধর্ম করবে এই অপরাধ আমাদের? আমরা কি একটা অনুষ্ঠান পালন করতে হবে না? হিন্দু আমার সনাতন ভাইরা আছে, তার সাথে আমরা চলি, বুদ্ধ ভাইরা আছে, খ্রিস্টান ধর্মের ভাইরা আছে, না আমাদের শত্রু?
কর্তৃপক্ষকে আইনা দিল, তুমি সারা তুমি এসপি ডিএসপি তুমি ডিজিপি যা খুশি তা বলবে, তারপর তো আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করে তো আমরা চলে যাবো, আমরা একটা ছাড় দিয়ে দেবো, সারা জীবন আমরা কুরবানি কালে করবো না। শেষ পর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অতিরিক্ত পুলিশ ও টিএসআর নামিয়ে শান্ত করা হয়। শান্তন টিভি। উদয়পুর মহকুমা গোমতীপাড়া এলাকায় প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গরু জবাই করার অভিযোগ চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর সামনে আসতে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকায় এখনো টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, রাখা হয়েছে কড়া নজরদারি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেইন রোডের পাশে, একদম মেইন রোডের থেকে 20 মিটার ওপেনলি সবার সামনে গরুটা কুরবানি করতেছিল, জবাই করতেছিল। ওই মোমেন্টে আমরা আইছি, ওই মোমেন্টে যখন আইছি তখন তার মধ্যে একজন চাকু দেখা গেছিল। আমরা কয় ওপেন চ্যালেঞ্জ করতে চাইতেছি, ওপেন চ্যালেঞ্জ করতে কি করতে পারবি কর, কইরা দেখা, কি করতে পারবি কইরা দেখা। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের ফোন করছি, আমরা হিন্দু ভাইরা আইছে, তারা ওই কুরবানি করণ থেকে আমরা আটকে নিয়ে হইছে। এখন প্রশাসন কি ভূমিকা নেয় সেটা আমরা দেখার বিষয়, কিন্তু আজকের দিনে না, অল টাইম হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুত্বের স্বার্থে যা যা করণের আমরা সবকিছু করুন, প্রত্যেকটা জিনিস করুন, প্রত্যেক জায়গাতে আমরা থাকুম হিন্দু জাগরণ মঞ্চ। আজকের দিনে আমরা পুরো উদয়পুর এবং গোমতী ঘুরুম হিন্দু জাগরণ মঞ্চ। যদি সরকারের নির্দেশ ছাড়া কোনো জায়গাতে কোনো গরুরে পাই যে অ্যাসল্ট করতেছে, তারা খুব খারাপ হইব আজকের দিনে। এটা প্রথম মেসেজ দিলাম আপনার মাধ্যমে। ঈদ উপলক্ষে সমগ্র উদয়পুর সাব ডিভিশন, উদয়পুর মহকুমাতে এডিকুয়েট সিকিউরিটি স্টাফ পার্সোনাল ডিপ্লয়েড ছিল, যাতে করে ওপেন স্পেসে কোনো ক্যাটেল কোনো কাটা না হয়, স্লটারিং না হয়, সেটা লক্ষ্য রাখার জন্য। কিন্তু আজকে এখানে ওই ছনমন নদীর পাড়ে একটা বাড়ি রয়েছে, তো বাড়ির পিছনেই নদীর পাড়ে একটি ক্যাটেল স্লটারিং করেছে, তো সেটা আমাদের নজরে এসেছে। তো আমরা এখন ওদেরকে ডিটেইন করেছি এবং অ্যাজ পার ল আমরা লিগ্যাল অ্যাকশন নেব। রাজ্যে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় রোগী নিয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়তে। এর পেছনে মূলত কারণ হলো অ্যাম্বুলেন্স চালকরা প্রশিক্ষণবিহীন। শুক্রবার রাতে এক রোগীকে নিয়ে আসার সময় ত্রিপুরা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স সিদ্ধি আশ্রম এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়িতে ছিল মোহাম্মদ হৃদয় নামে এক রোগী। সে বিশালকোট দুর্ঘটনায় পড়ে আহত হয়েছিল। ঘটনার পর তাকে বিশালকোট থেকে হাঁপানিয়া হাসপাতাল এবং হাঁপানিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। জিবি হাসপাতালে আনার সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দমকল কর্মীরা জানান, গাড়িটি অতি দ্রুতগতিতে আসার সময় রাস্তার পাশে থাকা ডিভাইডারের সাথে ধাক্কা খায়। তারপর গাড়িটির চাকা ফেটে যায়। খবর পেয়ে বাধারঘাট ফায়ার স্টেশনে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। দ্বিতীয়বার দুর্ঘটনায় পড়ে আরও গুরুতর আহত হয়েছে তিনি। দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সের নম্বর TR01S2360। সিদ্ধি আশ্রমের মধ্যে আমরা একটা কল পাইছি, সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে একজন যুবক আছিল, উনি আগেই ব্যথা হয়েছিল। অ্যাম্বুলেন্স দিয়ে আনানোর সময় অ্যাম্বুলেন্সটা ডিভাইডারের মধ্যে লাগিয়া এটা চাকা ফেটে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এটা কি অ্যাম্বুলেন্স আছে? এটা টিএমসি হসপিটালের অ্যাম্বুলেন্স আছে। এটা কি 102 না সরকারি অ্যাম্বুলেন্স? সরকারি অ্যাম্বুলেন্স আছে। আহত মানে যুবকের নাম পাওয়া গেছে? হ্যাঁ, যুবকের নাম হচ্ছে এমডি হৃদয়। কোন জায়গাতে পৌঁছাইছেন? সে তাকে এখন জিবি আমরা ট্রমা সেন্টারে দিয়ে দিই। আপনার কোন ফায়ার সার্ভিস? হ্যাঁ, আপনার কোন ফায়ার সার্ভিস? আমরা বাজারঘাট ফায়ার সার্ভিস থেকে। কমলপুর থেকে কাজের উদ্দেশ্যে হরিয়ানায় গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। এই ব্যক্তি কমলপুর থানাধীন বিষ্ণুপুর বাসিন্দা রবিনাল খাড়িয়া। গত 24 এপ্রিল তাঁকে নিয়ে যায় পার্শ্ববর্তী হাড়ের খোলার বাসিন্দা সাধন কন্দ। তার সাথে যায় তার এক ভাইপো রানা খাড়িয়া। কিন্তু যাওয়ার পর তার কোনো খোঁজ নেই। সেখান থেকে তার মোবাইল ফোন থেকে জানানো হয় সে অসুস্থ। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। এদিকে হরিয়ানা থেকে তার ভাইপো রানা খাড়িয়া জানায় রবিলাল খাড়িয়া স্ত্রী অর্চনা খাড়িয়াকে যে তার কাকার খোঁজ নেই। তাই পরিবারের পক্ষ থেকে কমলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রবিলাল খাড়িয়া 16 বছর ও 13 বছরের দুই কন্যা সন্তান রয়েছে। বিষ্ণুপুর মায়াছড়ি থেকে বলছি,
আর সাধু কন্দয় আমার স্বামীকে নিয়ে গেছে আর হরিয়ানা কাজে, এখানে ভালো টাকা ইনকাম হচ্ছে বলে নিয়ে গেছে। এখন থেকে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন 2 সন্তান নিয়ে বহুত কষ্ট হয়ে আছি। কমলপুরে দক্ষিণ মানিক ভান্ডার বাজার সংলগ্নে এলইডি স্ক্রিন বসানো হয়, কিন্তু এটি লাগানোর 4 মাস পর থেকে বিকল হয়ে আছে। তা সারাই করার কোনো উদ্যোগ নেই। দ্রুত সংস্কার করার জন্য স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বলে জানান সিপিআইএম দলের রাজ্য সম্পাদক রাসবিহারী ঘোষ। প্রচার দপ্তর থেকে খোয়াই, কমলপুর, আমবাসা, ধর্মনগরের মানিক ভান্ডার চমুনি সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রচার করার জন্য সেখানে একটা ডিসপ্লে বসানো হয়েছে, কিন্তু ডিসপ্লে বসানোর 4 মাস পরে সেটা নষ্ট হয়ে যায়। আবার 2-3 মাস বন্ধ থাকার পর লোকসভা নির্বাচনের সময়ে বা একটু পরে আবার নষ্ট হয়। আজ অবধি সেখানে কোনো রকমের ডিসপ্লে নাই, কিছু দেখা যায় না। কাজেই মানুষ জানতে পারে না ত্রিপুরা রাজ্যের কী কী সহপ্রচার দপ্তর থেকে রাজ্য সরকার কী কী স্কিম নিচ্ছে, সেই স্কিমগুলি মানুষের কত উপকার হয়েছে বা স্কিমগুলি কী আছে সেগুলি মানুষ অবগত হতে পারে। কাজেই এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ডিসপ্লেটা বসানো হয়েছে। এটা কত হতে পারে, এটা ভ্যালু জানেন কি? এটার ভ্যালু অন্তত 50 থেকে কোটি টাকা হতে পারে। আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালাল আটক। গোপন সংবাদের ভিত্তিতে আরপিএফ, বিএসএফ গোয়েন্দা শাখা ও আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তারা ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল। ধৃত বাংলাদেশি নাগরিক অবৈধভাবে রাজ্যে এসেছিল। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম শ্যামল চন্দ্র বর্মন। তার বাড়ি বাংলাদেশের গাইবান্ধা এলাকায়। অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকের নাম অভিজিৎ সরকার। তার বাড়ি তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি এলাকায়। ধৃত দুজনকে শনিবার আদালতে সুপার্দ করে আগরতলা जीआरपी थानार पुलिस। আগরতলা रेल स्टेशन में एक जॉइंट ऑपरेशन हुआ है जिसमें जीआरपी, बीएसएफ, आरपीएफ और सब मिलकर, तो इसमें एक बीडी नेशनल को अरेस्ट किया गया। उसके साथ एक इंडियन टाउट भी है। एक्चुअली वो जो है इलीगली बॉर्डर क्रॉस करके अगरतला रेल स्टेशन में आया है और इसके रेल को यूज़ करके वो कलकत्ता जाने वाले थे, ऐसा पूछने से बताया। और उसको जो हेल्प कर रहा था वो इंडियन टाउट था। तो जो बीडी नेशनल है उसका नाम है श्यामल चंद्र बर्मन। वो गाइबांधा डिस्ट्रिक्ट से बिलोंग करता है जो बांग्लादेश में है। और जो इंडियन टाउट है उसका नाम है अभिजीत सरकार एलाइस प्रेम। वो एक्चुअली त्रिशाबाड़ी से बिलोंग करता है, जो तेलियामुड़ा थाना से बिलोंग करता है। तो कल ही हम लोगों ने उन लोगों के खिलाफ एक अगरतला रेल स्टेशन में एक केस दर्ज किया, जिसमें बीएनएस एक्ट, फॉरेनर एक्ट और आईपीपी एक्ट भी है। आज हम लोग उन लोगों को लॉ एंड कोर्ट में पेश कर रहे हैं और हम ये भी देख रहे हैं कि इसमें और भी कौन शामिल है, और जो भी शामिल होगा हम लोग उन लोगों के खिलाफ जरूर लॉफुल एक्शन लेंगे। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয় আগরতলার নেতাজি চৌমুহনী স্থিত এনএসআরসিসি জুডো কনফারেন্স হলে। এদিনের বৈঠকে আগামী দিনে জুডো অ্যাসোসিয়েশনের খেলা নিয়ে আলোচনার পাশাপাশি খেলোয়াড়দের হাতে শংসাপত্র তুলে দেন অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রণব সাহা। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে মিটিংটা হলো আমাদের রাজ্যভিত্তিক আসরের যে প্রস্তুতিমূলক মিটিং, এবং আমাদের এই আসরের যে টোটাল বিষয়টা পরিকল্পনা নেওয়া, কবে হবে, কবে নাগাদ দিন তারিখ এগুলি নির্ধারণ করা। পাশাপাশি আমাদের সামনে আমাদের উত্তর পূর্ব ক্রীড়া ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে যাওয়ার সম্ভাবনা আগামী অক্টোবর মাসে। এটার জন্য আমরা একটু প্রস্তুতিমূলক পরিকল্পনা নেব, কীভাবে আমাদের ক্যাম্প হবে, কীভাবে আমরা নির্বাচন করব, এবং এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই মিটিং। আগরতলা মৌচাক সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে আয়োজিত বি ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণ করেছে। এ উপলক্ষে শনিবার মৌচাক সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার গৃহে খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট জার্সির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 40 নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। আমাদের ক্লাব 50 বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা বিশেষ দিন। 50 বছর ধরে মৌচাক ক্লাব ফুটবল খেলার সাথে জড়িত। আমরা
ফুটবল খেলাটা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। চ্যাম্পিয়ন বা রানার্স সেটা বড় কথা নয়, আগরতলা শহরের ক্রীড়াপ্রেমীরা যাতে আনন্দ উপভোগ করতে পারে খেলার মাধ্যমে, সেটার দিকে আমাদের লক্ষ্য। আমাদের ক্লাবের যে সমস্ত প্লেয়াররা আছেন এবং দায়িত্বে যারা রয়েছেন, কোচ থেকে আরম্ভ করে ম্যানেজার এবং এই ক্লাবের যিনি দায়িত্ব পালন করছেন ফুটবল টিমের, শঙ্কর প্রসাদ দত্ত অর্থাৎ বাচ্চুদা, আমরা চাই মাঠে মোচা ক্লাবের ঐতিহ্য বজায় রেখে যেটা শৃঙ্খলা ডিসিপ্লিন সেটার উপর গুরুত্ব দেওয়া, মাঠের পরিবেশ সুন্দর রেখে মোচা ক্লাব বরাবরই সুনামের সহিত রাজ্যের একটি বিশিষ্ট জায়গায় আছে, আগামী দিনও থাকবে সেই আশা আমাদের আছে। এখন পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।